তানজানিয়ার এক রুক্ষ বনভূমিতে বসবাস করে এক প্রাচীন উপজাতি হাদজা। তারা পৃথিবীর শেষ কিছু শিকারী গোষ্ঠীর মধ্যে একটি গোষ্ঠী হাদজা। তাদের জীবনধারায় এখন পর্যন্ত আধুনিকতার ছোঁয়া পায়নি। হাদজা উপজাতির কিছু কিছু ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করা হয়েছিল তাদের ভবিষ্যৎ কি, তোমরা বড় হলে কি হতে চাও, এবং হাদজা উপজাতিদের প্রশ্ন করা হয়েছিল মরার পরে আপনাদের কি হবে, কিভাবে তারা প্রতিকূল পরিবেশে বেঁচে থাকে এই জঙ্গলের মধ্যে, এবং কিভাবে তাদের এই সংস্কৃতি বা হাদজা উপজাতি এখন পর্যন্ত টিকে আছে আধুনিকতার দেশে এসে। আসুন এই রহস্যময় উপজাতি হাদজা উপজাতির জীবনধারার গল্প শুনি। হাদজা উপজাতির পরিচিতি। হাদজা উপজাতি তানজানিয়ার গ্রেট রিপোর্ট ভ্যালিতে বসবাস করেন। তারা প্রায় এখানে 30,000 বছর ধরে টিকে আছে। দেখেন এই উপজাতির সদস্য সংখ্যা বর্তমানে এখন পর্যন্ত 1300 জন সদস্য রয়েছে, এবং তাদের ভাষা এবং সংস্কৃতি লিখিতভাবে কোনো রূপ পায়নি। এখন পর্যন্ত মৌখিকভাবে তাদের ভাষা টিকে আছে। দেখেন হাদজারা শিকার এবং সংগ্রহের ওপর নির্ভরশীল। তারা এখন পর্যন্ত চাষাবাদ বা গৃহপালন করে না, এখনও তারা প্রাচীন যুগের মতোই পড়ে রয়েছে। দেখেন হাদজা উপজাতিরা শিকারের প্রস্তুতি কিভাবে নেয়। দেখেন হাদজা উপজাতির পুরুষরা শিকারে যায় আর মহিলারা সংগ্রহ করতে যায়। সাধারণত পুরুষরা দলবদ্ধভাবে শিকার করতে যায়, আর যারা মহিলারা আছে তারা সাধারণত মধু সংগ্রহ করা, বিভিন্ন ধরনের গাছের ফলমূল সংগ্রহ করা ইত্যাদি কাজগুলো করে থাকে। শিকারের জন্য তারা তীর বা ধনুক ব্যবহার করে থাকে, যা তারা নিজেরাই তৈরি করে থাকে। আর বিষাক্ত তীর থাকে যেটার মাধ্যমে বড় বড় পশু বা বড় বড় জন্তুকে শিকার করা হয়ে থাকে। হাদজা উপজাতির কিছু কিছু ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করা হয়েছিল তাদের ভবিষ্যৎ কি, তোমরা বড় হলে কি হতে চাও। এই প্রশ্নের উত্তর তারা দিতে পারেনি। তারা জানেই না তাদের ভবিষ্যতে কি হবে এবং সামনের দিনে কি হতে যাচ্ছে, এবং এই আধুনিকতার যুগে এসেও তারা আধুনিকতার ছোঁয়া পায়নি। হাদজা উপজাতির আরেকটি গোষ্ঠীকে জিজ্ঞেস করা হয় মরার পরে তোমাদের কি হয়, বা তোমরা মারা যাওয়ার পরে তোমাদের কি হবে। তারা সাধারণভাবে প্রশ্নের উত্তর দেয় তারা মারা যাওয়ার পরে তাদেরকে পুঁতে রাখা হয়, এরপরই শেষ। দেখেন তাদের কাছে এখন পর্যন্ত ধর্মের বাণী, তার ধর্মের আলো বা বিধান কোনোটাই ঠিকভাবে পোষায়নি, বা পোষালেও তারা এটা গ্রহণ করেনি। হাদজা উপজাতিরা কীভাবে পশু শিকার করে থাকে। তারা শিকারের জন্য গভীর মনোযোগ দিয়ে শিকার করেন। তারা তীক্ষ্ণ মেধাবী হয়ে থাকেন এবং দক্ষতার সাথে তারা শিকার করে থাকে। প্রথমে তারা দেখে প্রাণীর পায়ের ছাপ। দেখেন ওই অঞ্চলে কি কি পশু থাকতে পারে তা পায়ের ছাপের মাধ্যমে তারা নির্ধারণ করে থাকে। এই পায়ের ছাপের মাধ্যমে তারা খুঁজে বের করে শিকারকে। এরা সবসময় শিকারে যায় দলবদ্ধভাবে। এরপরে তারা দলবদ্ধভাবে শিকারের কাছে যায়। তীর বা ধনুকের সাহায্যে খুব তাড়াতাড়ি নিখুঁতভাবে তারা শিকারের কাজ শেষ করে। হাদজা উপজাতির প্রধান শিকার হলো বন্য শূকর, ইম্পালা বা এক ধরনের ছোট বানর, বনজ খাবার ছোট ছোট পাখি। দেখেন হাদজা উপজাতিদের নারীদের ভূমিকা। দেখেন নারীরা শিকার ছাড়াও গাছের ফল বা মধু সংগ্রহ করে থাকে। দেখেন তারা দিনের অধিকাংশ সময়টি ব্যয় করে থাকে খাবার সংগ্রহের জন্য, এবং মধু তাদের প্রিয় খাবার এবং শক্তির উৎস। দেখেন হাদজা উপজাতির টিকে থাকার সংগ্রাম। দেখেন দিনকে দিন বন কমে যাওয়ার কারণে তাদের টিকে থাকা খুবই কঠিন হয়ে যাচ্ছে। ধীরে ধীরে তাদের জনসংখ্যা কমতে থাকে। এক সময় এই হাদজা উপজাতি হয়তোবা বিলুপ্তির পথে চলে যাবে। দেখেন আধুনিকতার সভ্যতায় এসে প্রাচীন জীবনধারার উপর চাপ সৃষ্টি করেছে। দেখেন হাদজা উপজাতি আমাদের মনে করে দেয় দেখেন প্রকৃতির সাথে গভীরভাবে সংযুক্ত থাকা যায়, এবং তাদের জীবনধারা আমাদের শিক্ষা দেয় কমে কিভাবে সন্তুষ্ট থাকা যায়, অল্পতেই শান্তি কিভাবে পাওয়া যায়। আপনার কি মনে হয় এই হাদজা উপজাতির সম্পর্কে? অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।